প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আবার পুনরায় যে তাকে ক্ষমতা দেওয়ার জন্য মাঠে কিন্তু আপনারা দেখছেন যে হাজারো জনতা কিন্তু মাঠে নেমে গিয়েছে এবং তারা কিন্তু রাজপথ দখল নিয়েছে এবং তারা যে কোনো মুহূর্তে কিন্তু তারা একটা বিশৃঙ্খলা ঘটাতে পারে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সাধারণ জনতার মুখে কিন্তু একটাই স্লোগান, শেখ হাসিনা, শেখ হাসিনা। কথায় আছে যে অল্প পানির মাছ যদি হঠাৎ করে বেশি পানিতে পড়ে তাহলে পানিটাই ঘোলাই ফেলে। বেশি জনপ্রিয়তা অর্জন করতে গিয়া উল্টা পুরোটা দলকেই এখন বিপদে ফেলে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ। কথা বলার বডি ল্যাঙ্গুয়েজ, মানে যেভাবে কথা বলেন একটা হিরোইজম ভাব ছিল, কিন্তু সেনাপ্রধানকে লাড়াচাড়া কইরা বা সেনাবাহিনীকে লাড়াচাড়া করার পর নিজে তো একটা নেগেটিভ একটা রিভিউ পাইছেনি, পাশাপাশি এনসিপি নামক যে দলটা, যেটার একটা গুরুত্বপূর্ণ পদে তিনি আছেন, পুরো দলকেই বিতর্কিত করেছেন। কারণ হাসনাত আব্দুল্লাহর এই পোস্টকে কেন্দ্র করে গেল 48 ঘন্টা বাংলাদেশে যা ঘটেছে, দিন শেষে সার্জিসের একটা পোস্ট এসে হাসনাতকে ঠুইকা দিছে। আবার তাদের ঠোকাঠুকির মধ্যে হান্নান মাসুদ তিনি আবার এক বক্তব্য দিয়েছেন যে সার্জিস নয়তো হাসনাত, আপনারা দুইজনের একজন মিথ্যাবাদী, মিথ্যা বলছেন। সরি ভাই, চুপ থাকতে পারলাম না। অপরদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে যে হাসনাতের এই বিষয়টাকে পাবলিক করা শিষ্টাচার বহির্ভূত। এই যে চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা দলের কথাবার্তা বলছেন, আমজনতার কাছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির ঠিক আজকের দিনে এদের অবস্থানটা কি?